কোথায় তোমার সেই রাসবিহারী বংশীধারী আজ যমুনাকে দর্শন করছে মহাপ্রভু। আর দর্শন করে যখন এমন চিন্তা করছে, আর চিন্তা করতে করতে এদিকে নদিয়ার সমস্ত লোকজন তারা কি করছে জানো মা, ওই নদিয়ার নবদ্বীপে সুরধনী গঙ্গার তীরের ধারে এসে আজ দাঁড়িয়ে আছে। কি করছে না, মহাপ্রভু যখন দর্শন করছে সমস্ত ভক্তগণ তারা কি করছে, ওই সুরধনীর কিনারায় সোনার নপুরে দিয়া নাচে না গরি গো সুন্দর গৌরা গোরা।
এমন ভাবে নৃত্য করছে আর সবাইয়ের কথা মনে করছে। এমতো সময়ে মহাপ্রভু আবার ফুলের বাগান দেখলেন চারিদিকে। নদিয়ার চারিদিকে যখন ফুলের বাগান দেখলেন, আর মহাপ্রভুর মনে পড়ছে কি না পূরবের সেই ব্রজতত্ত্ব ব্রজ ভাবের উদয় হয়েছে। এই ব্রজতত্ত্ব ব্রজ ভাবের উদয় হয়ে মহাপ্রভু কি করছে গো? হ্যাঁ, কি ভাবে উদয় হয়েছে? আজ ফুল ফুল বন দেখি বৃন্দা বনের সমান, ফুল বন দেখি বৃন্দা সবাই মিলে গাইরা সমান, ফুল বন দেখি বৃন্দা বনের সমান, ফুল বন দেখি বৃন্দা বনের সমান, সহচর গণ মেলি আজ ব্রজের গোপীর কথা মনে পড়েছে। আর এই মনে পড়ে সবাইকে দেখে কি করছে না ব্রজ গোপী বলে মনে চিন্তা করেছে। করে নিতাইকে বলছে, নিতাই তুমি একটা খোল নিয়ে এসো তো, আর দ্বৈত তুমি একটি করতাল নিয়ে এসো। বলেন কেন প্রভু? বলেন আজ আমরা হরিনাম সংকীর্তন করব। আর কেমন ভাবে জানো ওমা, আজ আমরা কেমন ভাবে জানো মা, সবাই মিলে একত্রিত হরিনাম করব। তাই তুমি খোল করতালের সঙ্গে নিয়ে এসো। নিতাই অদ্বৈতকে ডেকে মহাপ্রভু খোল করতালকে নিয়ে আসতে বলছে। ওমা তাহলে আমাদেরকে এসেছে গো নদিয়ার মাঝে আপনাদেরকে এমন হরিনাম প্রদান করতে। এই নাম বাবা আমার মতো অভাগার পক্ষে সম্ভব নয়। এই নাম নিয়ে এসেছেন কে না নিত্যানন্দ মহাপ্রভু দাঁড়ে দাঁড়ে বিলালেন। আর গৌর সুন্দর সেই গোলকে গোপনে নাম ছিল, সেই নাম নিয়ে এসে আমাদের কলিহত জীবের দাঁড়ে দাঁড়ে দিয়ে গেলেন মা। তাহলে এই নাম আনলেন কে? আমার গৌর সুন্দর। আর গৌর সুন্দর এসেছে বলে আমার নদিয়ার নবদ্বীপের সমস্ত নাগরীরা কি বলছে গো? আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়া হরির ধ্বনি উলুর ধ্বনি। ওই মায়েরা আপনারা এনেছেন উলুর ধ্বনি সংকীর্তনী? কই করুন তো দেখি একবার। আমার মায়েরা বড় চঞ্চল আছে, মন নাই। হ্যাঁ মায়েরা সবাই উলুর ধ্বনি সংকীর্তনী এনেছেন? আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা। আমাদের গৌর এলো রে, সবাই মিলে হরি
সবাই মিলে করছেন তো? কই দুটি হাত তুলুন তো, এখন গরমের সময়, এখন আর কিন্তু ওই শীত নেই, তাই না? আপনারা সঙ্গ দিলে আমিও তো যেতে পারি মা, রাতটা সবাই মিলে একত্রিত আনন্দে কাটানোর জন্য না? তাহলে সবাই মিলে দুটি বাহু তুলুন গো, সবাই মিলে। জয় নিতাই দেবেন? হ্যাঁ, তো নাচছে কই? উঠে পড়ুন না। বাবা, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আপনারা হরিনাম শ্রবণ করলেন, এইবারে উঠে একটু সবাই মিলে একত্রিত হরিনাম করবো, গাইবো না, হবে না? তখন তো বলবেন কি হলো, এখনো হয়নি, আমাদের এখনো ঠিক হয়নি। তাহলে গৌর আসলে কি করবেন? হ্যাঁ বলেন, গৌর যদি পুষ্প রথে করে আপনার বাড়িতে আসে, আপনি কি করবেন? তাহলে সবাই একত্রিত, সবাই চরণ ধৌত করবেন, তাই তো? তাহলে গৌর এলো পুষ্প রথে, সেজে নারায়ণ, গৌর এলো পুষ্প রথে, সেজে নারায়ণ। আমি হৃদয় পেতে রেখেছি গো ফুলের সিংহাসন, আমি হৃদয় পেতে রেখেছি গো ফুলের সিংহাসন। এই যে মহাপ্রভু এই কলিযুগের মাঝে এসে নদিয়ার নবদ্বীপে যে লীলা আস্বাদন করে গেলেন, আজ যে এই মুহূর্তে যে লীলাটি আস্বাদন করছি, এই যে গৌরচন্দ্রিকা আস্বাদন করছি, এটা নবদ্বীপের গুপ্ত বৃন্দাবন করে আমার মহাপ্রভু এই রাস করেছিলেন। যে রাস করেছিলেন সেটি গুপ্ত বৃন্দাবন বলে। আপনারা নবদ্বীপে গিয়েছেন, দেখেছেন যে গুপ্ত বৃন্দাবন বলে একটি জায়গা আছে, সেই টিকিট কেটে 10 টাকা টিকিট কেটে বাবা আমাদের ঢুকতে হয়। সেই গুপ্ত বৃন্দাবনে প্রবেশ করলে দেখা যায় যে মহাপ্রভু এই স্থানে গুপ্ত বৃন্দাবনের যে লীলা আস্বাদন করেছেন, সেই লীলা আস্বাদন না করলে আমরা কিন্তু বৃন্দাবন লীলা আস্বাদন করতে পারবো না। তাহলে এই লীলা হলো, এটাও রাসলীলা, মানে মহাপ্রভু যে লীলা করেছে এটাও রাসলীলা, কিন্তু এটা নদিয়ার নবদ্বীপে হয়েছিল। আর এই নদিয়ার নবদ্বীপে যখন মহাপ্রভু এই লীলা দেখছেন, দর্শন করছেন, আর কি করছে বলে, নিতাই তুমি একটু খোল নিয়ে আসতে বলেছি, কখন? তুমি কি এখন সময় পেলে না? বলেন, হ্যাঁ প্রভু, এখনই তো আমি যাবো, তাই না? বলেন, বেশ বেশ। এইবারে নিত্যানন্দ মহাপ্রভু একটা খোল নিয়ে আসলেন, শ্রীখোল। এই শ্রীখোল নিয়ে আসলেন আর অদ্বৈত একটি করতাল নিয়ে আসলেন। আর এর মধ্যে মহাপ্রভু কি করছে জানো? হলো করতালে গোরা ঝুমেলু করিয়া, হলো করতালে গোরা ঝুমেলু করিয়া, হলো করতালে গোরা, হলো করতালে গোরা ঝুমেলু করিয়া, তারি মাঝে নাচে গোরা, তারি মাঝে নাচে গোরা, আমার গৌরাঙ্গ মহাপ্রভু নাচছে, সবার
সঙ্গ দিচ্ছে না দেখছি। মারা ছড়ে যাবে হ্যাঁ? হবে একটা করে মাদেরকে ভুল করেছে বলে নাকি সারা যাবে আমাদের তাই এমনি ভাবে আমার মহাপ্রভু খোল করতালের সঙ্গে নৃত্য করছে। তাই বলে নৃত্য করতে করতে মহাপ্রভু সবার মাঝে নাচছে। আর মহাপ্রভুর সঙ্গে কে নৃত্য করছে? আমার নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, শ্রীরাম সবাই মিলে নৃত্য করছে। তাই নিত্যানন্দ মহাপ্রভুর সঙ্গে সবার মাঝখানে দাঁড়িয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি নৃত্য করছেন। কেমন ভাবে গো? আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি নৃত্য করছেন সকলের মাঝে। আর তার মাঝে কে নৃত্য করছে? তার পাশে পাশে ডান পাশে কে থাকে গো? লক্ষ্মী থাকে। শোনা, লক্ষ্মী নয় গো, ওটা ওটা নিত্যানন্দ মহাপ্রভু। গৌরহরির ডান পাশে নিত্যানন্দ মহাপ্রভু থাকে। আর নিত্যানন্দ মহাপ্রভু দুটি বাহু তুলে কি করছে জানো মা? তিনিও নৃত্য করছেন। কেমন ভাবে? আমার নিত্যানন্দ নাচিছে, এমনি করে নিত্যানন্দ মহাপ্রভু তিনি নৃত্য করছে। হ্যাঁ জনিতাই, ওটার ঘর তাই নিত্যানন্দ মহাপ্রভু তিনি নৃত্য করছে। আর কে নৃত্য করছে? না আমার গদাধর। আহা, কে নৃত্য করছে? না আমার অদ্বৈত আচার্য। এই অদ্বৈত আচার্য তিনি নৃত্য করছে। কেমন ভাবে গো? আজ অদ্বৈত আচার্য নৃত্য করছে। তাই অদ্বৈত আচার্য তিনি নৃত্য করছে। সেই অদ্বৈত আচার্য কে বাবা? এই অদ্বৈত আচার্য হলেন আমার দাপরের সেই ভোলানাথ। এই কলিতে যিনি অদ্বৈত আচার্য হয়ে এলেন আর আমার গৌরহরিকে এমন ভাবে ডাকলেন, গৌরহরি আর বৈকুণ্ঠে থাকতে পারলেন না, চলে আসলেন নদিয়ার মাঝে। এই অদ্বৈত আচার্য তিনি নৃত্য করছে। কেমন ভাবে গো? আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, মুখে হরি অদ্বৈত নাচিছে, মুখে হরি হরি বলে অদ্বৈত নাচিছে। এমনি করে আজ অদ্বৈত মহাপ্রভু তিনি নৃত্য করছে। আর তারপরে মহাপ্রভুর বাম পাশে কি আছে মা? বাম পাশে কে আছে গো? আমার গদাধর পণ্ডিত। এই গদাধর পণ্ডিত তিনি নৃত্য করছেন। এই গদাধর পণ্ডিত তিনি নৃত্য করছেন। কেমন ভাবে গো? হ্যাঁ, আমার গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে,
আর গদাধরের পাশে কে আছে না আমার শ্রীবাস ঠাকুর, শ্রীবাস পণ্ডিত তিনি আছেন। তিনি কেমন ভাবে নৃত্য করছে গো? হ্যাঁ, তিনি কেমন করে নৃত্য করছেন শ্রীবাস ঠাকুর? আমার শ্রীবাস নাচিতে, শ্রীবাস নাচিতে, শ্রীবাস নাচিতে, হে নিদন্ড বাহুতে, শ্রীবাস নাচিতে, হে নিদন্ড বাহুতে, আবার হে মেদণ্ড বাহু তুলে শ্রীবাস নাচিতে, হে নিদণ্ড বাহু, শ্রীবাস ঠাকুর নৃত্য করছেন আর ওদিকে বক্রেশ্বরে এসে দূরে দাঁড়িয়ে মহাপ্রভুর চরণ কমলে তার নয়ন অশ্রুবারি করছে আর করে বলছে, প্রভু আমার তুমি এমন করে জন্ম দিয়েছো প্রভু, যে জন্মে আমি হরিনাম বলতে পারলাম না, যে জন্মে আমি কৃষ্ণ নাম বলতে পারলাম না, এমন অষ্টগলা পচা দেহ দিয়েছো প্রভু। আর এই অষ্টগলা পচা দেহ দিয়ে আমি তোমায় নাম গুণগান করতে পারি না। মা মহাপ্রভু যখন সকলের সঙ্গে নৃত্য করছে আর সকলে যখন নৃত্য করছে, বক্রেশ্বর দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আর মহাপ্রভু তা দেখে বললেন, বক্রেশ্বর তুমি অমন করে কেঁদো না, এখানে এসো, এখানে এসো। মা আমার মায়েরা সব চলে যাচ্ছে কেন বলুন তো? হ্যাঁ, মা ঘুম পাচ্ছে, তাহলে এখানে আসুন, ঘুম পাড়ানো গান ভাঙিয়ে দিচ্ছি, আসুন। আজকে সবার হরি বল, হরি বল, হরি বল। ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, আজকে গ্রহ হরি নামে সবাই সারা রাত যাবো। মায়েরা, আজকে সবার সবাই মিলে। সবাই মিলে মায়েরা। ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, আজকে প্রহর নাচে গানে সবাই সারা রাত জাগবো। মায়েরা, আপনাদের হবে না? ঘুম ভাঙছে না, এদিকে সরে আসুন না। এত দূরে দূরে হয়, আপনাদের পাড়াতে এসেছি, আপনারা এত দূরে ঠেলে রাখলে আমি কোথায় যাব? হ্যাঁ, একটু কাছাকাছি আসা যায় না? আর সবাই মিলে একসঙ্গে হয় না? হ্যাঁ, এখানে মারা আসছে। সবাই মিলে মায়েরা একটু কাছাকাছি এসে বসলে কত সুন্দর হয়, একটু ভালো লাগে যে মায়েরা আমার সঙ্গে আছে। সব হ্যাঁ, সবাই চলে আসুন, একটু ভালোবাসা দিন, নইলে আমার মনে হচ্ছে আমি অনেক দূরে পড়ে আছি আপনাদের কাছ থেকে। সবাই মিলে হ্যাঁ, তাই যারা যারা দূরে আছেন বাবা, সবাই একত্রিত হয়ে সবাই মিলে দুটি বাবু উত্তোলন করে আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, আজকে প্রহর নাচে গানে আনন্দে সবাই জাগবো, আনন্দে সবাই জাগবো। সবাই মিলে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, আজকে প্রহর
নামে জাগে মন বলো না কৃষ্ণ নামে একেবারে বলো না। বলবে তো হরিনাম কৃষ্ণ নাম হ্যাঁ এই হরিনাম চকৌদিনা এই হরিনাম চকৌদিনা হরিনাম জীবনের সাধনা সবাই মিলে হরিনাম একেবারে বলো না কৃষ্ণ নামে একেবারে বলো না এই হরিনাম জপবীরা এই হরিনাম জপবীরা হরিনাম জীবনের সাধনা হরিনাম হরি বলো ভাই হরিনাম ছাড়া গতি না ওমা ডাক্তার বাবুরাও বলে যদি করে করে কর দেওয়া যায় না মানে হাতে তালি দেওয়া যায় অনেক কিছু চলে যায় অনেক রোগ ব্যাধি অনেকেই হাতের রেখা খারাপ থাকে না জ্যোতিষীর কাছে গেলে বলে তা আমরা যদি সবাই একত্রিত হরিনামের সাথে তালি দেই আমাদের সমস্ত তালিগুলোর সঙ্গে আমাদের খারাপ দিকগুলো চলে যায় তা আপনারা শুধু বসে থাকবেন একটু করে করে তালি দিলে তো ভালো হয় তাই না সবাই মিলে একসঙ্গে কই দেখি তো শীতকাল নয় যে চাদরের মধ্যে রাখবো শীতকাল হলে তো একটা ভাবা যেত যে চাদরের মধ্যে রাখছি কিন্তু মায়েরা এখন গরমের সময় সবাই মিলে হরি বলো মা হরি নামে ছাড়া গতি না হরি বলো মা হরি নামে ছাড়া গতি না আর বিষয় বাড়ি সুন্দর নারী আর বিষয় বাড়ি সুন্দর নারী একেবারে বলো না কৃষ্ণ নামে একেবারে বলো না এই হরিনাম জপবীরা এই হরিনাম জপবীরা রাম জীবনের সাধনা জীবনের সাধনা
কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপ করি রাম, এই হরি নাম জপ করি রাম। হরি নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা। ওমা, এই হরিনামে যদি সাধনা হয় মায়েরা, আমি দেখছি হরিনাম করলে ভজন গাইলেও গল্প হচ্ছে, কথা বললেও গল্প হচ্ছে, সবকিছুতেই গল্প যদি হয় তাহলে আমাকে নিয়ে এসেছেন কেন? আপনারা এখানে চলে আসুন সবাই। হ্যাঁ, আমাকে নিয়ে একটু গল্প করা যায় না মা? আমি তো খুব বড় হয়ে গেছি, আপনাদের কথাগুলো আমার একটু শেয়ার করা যায় না? হ্যাঁ, সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে একত্রিত হয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna 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 Hare Hare, Hare Hare Rama, Hare Rama, Rama Rama Hare Hare. Krishna, Hare Krishna, Krishna Hare Rama, Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama Hare Hare. মা, এমনি করে আমার বক্রেশ্বর কৃষ্ণ নামে কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি এমন করে আমার এই দেহ দিয়েছো, আর সেই দেহ দিয়ে আমি হরিনাম গাইতে পারি না, আমি কৃষ্ণ নাম গাইতে পারি না। তাহলে প্রভু আমার এমন জন্ম দিয়েছো কেন? আরে যদি কোনোদিন কোনো জন্ম দেবে প্রভু, তবে তুমি আমার কেমন করে জন্ম দেবে জানো? আমি যেন পর জন্মে জন্ম নিয়ে যেন আমি তোমার নাম গাইতে পারি। জানো প্রভু, আমি যেন তোমার নাম গুণগান গাইতে পারি। ও প্রভু, আমার তুমি এমন করে জন্ম দিয়েছো যে জন্মে আমি হরিনাম বলতে পারলাম না, কৃষ্ণ নাম বলতে পারলাম না। সেই জন্ম পেয়ে আমার কি হবে প্রভু? আমি যদি কৃষ্ণ নাম না বলতে পারি, তাহলে পর জন্মে যদি জন্ম দাও, তাহলে আমার এমন করে জন্ম দিও যেন আমি কৃষ্ণ নাম বলতে পারি। বললেন বেশ বেশ, বক্রেশ্বর তুমি নাচবে তো? বক্রেশ্বর তুমি আমাদের সঙ্গে নৃত্য করবে তো? বললেন হ্যাঁ প্রভু, আমি তোমাদের সঙ্গে নৃত্য করব। বললেন বেশ বেশ, এইবারে মা আমাদের সামনে সকলে, আপনাদের সকলের সামনে আমাদের বক্রেশ্বর নৃত্য করবে। এই বক্রেশ্বর কেমন ভাবে নৃত্য করবে এইবার দেখুন।
যখন স্পর্শ করেছে আর মহাপ্রভু স্পর্শতে এই বক্রেশ্বর উদ্ধার হয়ে গেলেন মা। তাই নিতাই গৌর হরিবল হরিবল। আজ মহাপ্রভু ওই বক্রেশ্বরকে উদ্ধার করে আজ কি করছে জানো ওমা? আজ খোল করতালের সঙ্গে মহাপ্রভু নৃত্য করছে, গাইছে, হরিনাম সংকীর্তন করছে। তাহলে নৃত্য করছে, হরিনাম সংকীর্তন করছে। তাহলে তার সঙ্গে নৃত্য করতে করতে আজ মহাপ্রভু যে নিত্যানন্দকে শ্রীখোল করতে বলেছিল, তাই এই শ্রীখোল থেকে কি বলছে? বলে বাজে খোল, বাজে খোল, বাজে খোল। ও মায়েরা চলে যাচ্ছে। আচ্ছা বেশ বেশ ও মায়েরা, আমরা কি ওই খোলকে বাজে বলেছি? হ্যাঁ, আমরা কোন খোলকে বাজে বলেছি? ও ভাই তুমি চলে এসো ভাই। আরে তোমার ওই খোলকে আমি বলিনি। তুমি এসো 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 এসো। অমন করো না, তোমার এই খোল তুমি 5,000 কেন 10,000 দিয়েও করতে পারো, কিন্তু এই দেহ খোলটা কি 5,000 10,000 হয় না? এই দেহ খোলটি কত হাজারে হয় গো? হয় লক্ষে লক্ষ হয়, তাই না? তাই সেই লক্ষ লক্ষে হয় যদি, তাহলে এই দেহটা আমাদের যদি এই দেহটা বাজে খোল বলবো, এটা বাজে খোল নয়। বাজে খোল কোনটি না? কাম, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টি রিপুতে আমাদের ভরে আছে। তাই বলছে এটা বাজে খোল। তোমাদের এই শ্রীখোলকে বাজে খোল বললেন না। এই শ্রীখোল আচ্ছা আচ্ছা, তাহলে শ্রীখোলকে, শ্রীখোল কোথা থেকে এলো না? ভগবান কৃষ্ণের বদনের বাঁশি, এই হলো শ্রীখোল। এই শ্রীখোল হলো ভগবান কৃষ্ণের বদনের বাঁশি। এই কলিযুগে শ্রীখোল হয়ে আজ আসলেন বাবা। দেখবেন যেখানে খোলের শব্দ হয় আর হয় না, যারা হরিভক্ত মনটা কানটা আগে চলে যায়, তাহলে এই বাঁশির শব্দে আমাদের দেহরূপী মনটা সেই স্থানে পৌঁছে যায়। তাহলে আমাদের এই দেহরূপী খোলটি যে বাজে তার প্রমাণ কি না? আমরা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ মাৎসর্য নিয়ে এই সংসার খেলায় বাবা মেতে উঠেছি। 84 লক্ষ প্রেমী ভ্রমণ করে সাধারণ মানব জন্ম পেয়েছি। আর সেই মানব জন্মে আমাদের দেখো কেমন করে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ মাৎসর্য সবই বাসা বেঁধে রইল। ওমা, তার তাড়ানোর উপায় কি গো? মহাপ্রভু তাই তো হরিনাম সংকীর্তন এনে দিলেন। বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বললেন ও হে কলিজীব, নাও তোমাদের এই সাবান রূপী কৃষ্ণ রাম মার্জনা করবে, তোমাদের এই দেহটা মার্জনা করবে। আর এই দেহ মার্জনা করবার জন্য আমাদের কৃষ্ণ নাম এনে দিলেন। আর যখন এনে দিলেন বাবা কৃষ্ণ নাম, আর এই শ্রীখোলকে যখন সবাইকে একত্রিত পেয়েছে, আর খোলকে বেজে বলছে কি? বলে বাজে খোল, বাজে খোল, বাজে খোল, খোল বেজে বলে 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 বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। ওমা, বাজে খোল বললে আর কি বললো? বলে ধিগিতাম ধিগিতাম ধিগিতাম, খোল বেজে বলে ধিগিতাম, খোল বেজে বলে ধিগিতাম, খোল বেজে বলে ধিগিতাম, খোল বেজে বলে ধিগিতাম। ওমা, কাদের ধিগিতাম দিল গো? বলে ধিগি ধিগি তাং ধিগি তাং, খোল বেজে বলে ধিগিতাম, ধিগি ধিগি তাং খোল বেজে বলে ধিগিতাম। যারা হরি নাম করে না তাদের বলে হরি নাম করে না। যারা হরিবাসরে বসে বসে ঘুমায় না তাদের কি বলবে তাহলে খোল? যারা হরিবাসরে বসে বসে হরিনাম শোনে না, দেখেছো মা, আমার আর বলতে হলো না, ভগবান কৃষ্ণের বাঁশি সে এসে বলে দিচ্ছে, তাই না? যারা হরিনাম করে না তাদের বলে হরিনাম করে না, তাদের বলে হরিনাম করে না, তাদের
হরিনাম বসে বসে ঘুমায়, হরি কথা করনে আসলে তারা দরজা বন্ধ করে চলে যায়, তাদেরকে বললেন ধিক ধিক শত ধিক। এমন সুন্দর মানব জন্ম পেয়েছো তুমি, আর তুমি সেই গৌর গোবিন্দের সেবায় না দিয়ে তুমি কি করছো না সংসার খেলায় মেতে উঠলে, তাহলে তোমায় ধিক দেবে না? তাহলে কাকে ধিক দেবে? আমার কাকে ধিক দেবে? আমার মতন এমন সুন্দর দেহ পেয়ে যদি হরিনাম না করি, তাহলে আমায় ধিক না? শুধু একবার ধিক না, শত ধিক বললেন এই দেহরূপীকে, এই দেহরূপী খোলকে বললেন শত ধিক। আর করতাল, আমার করতাল এনেছেন? হ্যাঁ, কাদের কাদের করতাল আছে দেখি তো। আচ্ছা আচ্ছা, তাহলে কাদের কাদের করতাল আছে মা? কেউ তাহলে করতাল আনা হয়নি তো? এনেছে এনেছে, আমার দুই একজন মা দেখছি এনেছে, বেশ ভালো লাগলো যে আমার মায়েরা এনেছে, কারণ আমার মায়েরা প্রত্যেক বছর এই রাসলীলা শ্রবণ করে করে আমার মায়েরাও শিখে গেছে। এর পরের বছরে যদি কোনোদিন গোবিন্দের কৃপা হয় আর কমিটির দাদাদের কৃপা হয়, তাহলে এই স্টাফ নিয়ে আর আসবো না, আসবো আপনাদেরকে নিয়ে। কেমন? তাহলে ভগবান শ্রীকৃষ্ণের চরণের নূপুর এই করতাল, এই করতাল হলো ভগবান শ্রীকৃষ্ণের চরণের নূপুর হলো এই করতাল। তাহলে করতাল কি করছে গো? বলি তুমি হবে করতাল, তুমি হবে করতাল, তুমি হবে করতাল, তুমি হবে করতাল, করে করে তাল দিয়ে তুমি হবে করতাল, করে করে তাল দিয়ে তুমি হবে করতাল। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, করতাল এনেছো মা? সবাই মিলে দেখি দুটো করতাল বের করুন তো, এই দুটি হাত বের করুন, দুটি হাত বের করুন না। আরে হাতগুলো কি আমি বাড়ি নিয়ে যাব? হ্যাঁ, সবাই মিলে দুটি হাত তুলে গৌর হরি দেখেছেন বিগ্রহতে, দেখবেন দুটি বাহু তুলে এমন ভগবানের দিকে তাকিয়ে আছে। তিনি তো নরদেহ ধারণ করে এসেছিলেন, তবুও তিনি ভগবান হয়ে তবুও ভগবানের প্রতি ষষ্ঠাঙ্গে নিজের দেহ শুদ্ধ বললেন প্রভু কৃপা করেন। তাহলে আমাদের এই দুটি বাহু তুলতে কি অসুবিধা হচ্ছে? ভগবানের উদ্দেশ্যে যদি হাত কৃষ্ণ বলে ছেড়ে দেই। দেখেছেন দ্রৌপদীকে, মহাভারতে দ্রৌপদীকে দেখেছেন যতক্ষণ না দুটি বাহু তুলে হে কৃষ্ণ তুমি আমায় কৃপা করো, ততক্ষণে কিন্তু কৃষ্ণ আসেনি। তেমনি বাবা সবাই মিলে আমরা এই মহাভারতের কথা সঙ্গে একত্রিত হয়ে দুটি বাহু তুলে আমরা কি করবো গো? করে করে কালি দিয়ে তুমি হবে করতাল, করে করে তালি দিয়ে তুমি হবে করতাল, করে করে তালি দিয়ে তুমি হবে করতাল, করে তালি দিয়ে তুমি হবে করতাল, করতাল করতাল। ওমা এমনি করে যখন বলছে, এইবারে সবাইকে একত্রিত করে ওমা কি করছে? আর 64 মহন্ত তারা নৃত্য করছে। তারা কেমন ভাবে নৃত্য করছে মহাপ্রভুর সঙ্গে? 6 চক্রবর্তী অষ্টকবি চক্রবর্তী নাচি অষ্টকবিরা, 64 মহান নাচে চক্রবর্তী নাচে অষ্টকবিরা, 64 মহান নাচে সারি সারি নাচিছে, সারে সারে নাচিছে, সারি নাচিছে, সারে সারে নাচিছে, সত্যি সারি সারি নাচিছে, সত্যি সারি সারি নাচিছে। ওমা সবাই সারি সারি নৃত্য করছে। হ্যাঁ, সবাই যখন সারি সারি নৃত্য করছে মহাপ্রভুর সঙ্গে, এই স্থানে বাবা আমরা এই গৌরচন্দ্রিকা রেখে বৃন্দাবনের লীলার দিকে পৌঁছে যাব। কেমন?
তাই সবাই মিলে মায়েরা একত্রিত হয়ে দুটি বাহু উত্তোলন করতে চলেছে। আর কি বলবো বলুন? মা সবাই মিলে বৃন্দাবনে যাবেন তো? হ্যাঁ, কারা কারা যাবেন একটু বাহু তুলুন তো দেখি। আমার মায়েরা কি লজ্জা করছে বলুন তো দাদা? তাই সবাই মিলে বৃন্দাবনে গেলে কি বলতে হবে গো? রাধে রাধে। তাই সবাই মিলে একসঙ্গে এই স্থানে আমরা এই গৌরচন্দ্রিকা রেখে আমরা বৃন্দাবনের দিকে এগিয়ে যাই। হ্যাঁ, সবাই মিলে একত্রিত হয়ে চলে রে আমার মধুর যমুনার ধারে ধারে তোমার সব মায়েরা যাচ্ছে কি? হ্যাঁ, মায়েরা যাচ্ছে। ওই দেখি তো সবাই একসঙ্গে। সবাই বসে বসে যাবেন? হ্যাঁ, গরম বলে তোমরা যাবে না? বেশ বেশ, আমার মায়েদের মনে হয় সবার হাঁটুতে ব্যথা হয়ে গেছে। কাল সকালে অটোমেটিক ডাক্তার এনে সবাইকে লাইন দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। কমলে যাবো
বৃন্দাবন ধাম কি? বৃন্দাবন ধাম কি? রাধারানী কি? এসে পৌঁছেছে কি? এখনো পৌঁছায়নি। হেভি আছে। ও মা, না গেলে কি করে পৌঁছাবো গো? টিকিটটা কাটবেন, এখান থেকে যাবেন তো? হ্যাঁ, এখানকার ওই ডায়মন্ড হাবড়া স্টেশনে যাবেন, তবে টিকিট কাটবেন, তবে তো যাওয়া হবে। আমরা যদি ডায়মন্ড হাবড়াতে না পৌঁছাতে পারি, আমরা যদি ডায়মন্ড হাবড়া না পৌঁছাই, তাহলে যাবো কি করে বলুন? যাওয়া যাচ্ছে না। তাহলে মায়েরা এরকম বসে থাকলে যাওয়া যাবে? তাহলে কই কোন কোন মায়েরা যাবেন একটু উঠুন তো দেখি। আর বসবেন না, তাহলে কতক্ষণ বসে থাকবে? বসে বসে কি করবেন? ঘুমাবো। ঘুমাবো। ওমা, ঘুমাবেন? যাবেন না, কেউ উঠবেন না? আমার বোনেরা কি উঠবে না? বসে বসে দাদা ট্রেন পাওয়া যায় না এই বাজারে, আপনিও জানেন। আপনি প্রত্যেকদিন যাবেন, দেখবেন সেকেন্ডের কারণে ট্রেন ছেড়ে চলে গেছে। আমার মায়ের তো সত্যি কেমন যেন একটা কথা শুনছে। মায়ের আমার পছন্দ হয়নি মা, তাহলে এমন করে বসে আছেন কেন? সবাই মিলে একসঙ্গে যেতাম না? আরে আমি আপনাদের থেকে টাকা নেব না। হ্যাঁ? আমি টাকা নেব না, আমার গৌর হরির নামটা বললে ওতে আমার পূর্ণ হয়ে যাবে। গান করবো? কেউ তো যাচ্ছে না, ওই জন্য তো ডাকছি। ওরে রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, সবাই মিলে সবাই মিলে রাখাল রাজা বলে দে না,
মাইকটা নেমে যাচ্ছে এই ওই জয় রাধারানী কি শ্যাম সুন্দর কি আমার মায়েরা আছে কি আমাদের টাকা যাবে কি মারা থেকেও নেই সব বলে তোমার এত বড় অপমান হ্যাঁ বাবারা এত কম সংখ্যায় হ্যাঁ আর এই দেখুন এ কি বলছে হ্যাঁ আমরা এত লোক আছে হবে না তাহলে সবাই মিলে রাধারানী কি রাধারানী কি শ্যাম সুন্দর কি সব জল দাও শ্যাম সুন্দর কি আমরা রেডি হই আমরা রেডি হই না রে ঘুরছি আচমকা আমার চেষ্টা আছে বাজার এখন হচ্ছে আমার তো সামনে আমাদের আছে সাম রেডি তো আরে কম মনে করে দেখতে হয় না একা যাবো হ্যাঁ তো দে এক দিলাম রাম সুন্দর কি এই গলার থেকে আমাদের গলা বেশি বের করতে হবে তো হ্যাঁ? এমন আমরা থানার পুলিশ এসে এখানে বন্ধ করতে আসে এমন চিৎকার করবেন পুলিশ এসে যেন বলে বাবাদের গলার থেকে আমাদের গলার আওয়াজ বেশি তাই না যে দেশের মুখ্যমন্ত্রী যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের ভয় কিসে তাই না তাহলে ভয় তো নেই তাহলে রাধারানী কি রাধারানী কি রাধারানী কি ওরে এটা ছয় বললো ভয় বোঝো আমার তাই বললে আর প্যান্ডেলের পিছনে যায় না মামা আর একটু উপরে যাবো দেখবেন আমাদের মেয়েরা কোথায় বসে আছে হ্যাঁ রাষ্ট্রপতি কে গো হ্যাঁ আমাদের রাষ্ট্রপতি কে দ্রৌপদী মুর্মু দেখেছেন আমার বাবারা কত খবর জানে প্রত্যেকদিন যেতে হবে প্রত্যেকদিন আমাদের বেরোতে হবে ভয় রাখে দ্রৌপদী মুর্মু তিনি একজন রাষ্ট্রপতি তাহলে রাষ্ট্রপতি যিনি মুখ্যমন্ত্রী সবাই তো মহিলা রাষ্ট্রপতি মহিলা মুখ্যমন্ত্রী মহিলা আর আমরা যদি মহিলার দলে পড়ি তাহলে আমাদের আওয়াজ কত দূর যাবে রাষ্ট্রপতি পর্যন্ত যাওয়া তো উচিত তাই না তাহলে রাধারানী কি রাধারানী কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি নিতাই গৌর হরি বল হরি বল জয় গোপাল জয় গোপাল সবাই মিলে সমস্ত মা বলে বলছি সবাই মিলে এনজয় করবে ঠিক আছে ভাতৃদ্বয়গণ ও মা বোনেরা
দিদির গানে সন্তুষ্ট হইয়া আমি বাপি হালদার 100 টাকা উপহার দিচ্ছি। এ স্যার এগুলো রাধা 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 যদি নিতাই গৌর হরি বল, হরি বল। রাধারানী কি? শ্যাম সুন্দর কি? আমরা বৃন্দাবনে এসে গেছি কি? আর কারা কারা আসেনি মা? হ্যাঁ? ও মা, বৃন্দাবনে এসেছি। রাধারানী কি? রাধারানী কি? শ্যাম সুন্দর কি? আমার বাবারা আছে কি? 3 জন বাবা দেখলাম, 10 জন 12 জনকে দেখে এলাম। এই তো আজ হচ্ছে না, হ্যাঁ? আজ হচ্ছে না। আছে? মারা জয় দিচ্ছে, বাবারা? মারা জয় দিচ্ছে। আমার কি বলছে গো? তাই বলেছিল? আমার মায়েরা ওরকম বলতেই পারে না। কাল থেকে উপোস করে আজও পর্যন্ত একই ভাবে বসে আছে। জয়টা দাও দেখি, জয়টা দাও। রাধারানী কি? ওমা এমন করে জয় দেবে, কান ওর কানের জায়গায় চোখ চলে গেছে। যা নিতাই গৌর হরি বল, হরি বল। রাধারানী কি? রাধারানী কি? এ মনে হয়েছে শ্যামের জয় দেবো না। আর দেবে তো, শ্যামের রেস্টে আছে। কোথায়? না না, রেস্ট নেই। হ্যাঁ, শ্যামের রেস্টে আছে। আচ্ছা আচ্ছা, রেস্ট থাক। তাহলে মা আমরা এই স্থান থেকে এইবার বৃন্দাবনের লীলা
দেখতে যাই নাকি? তাহলে আজ আমরা কি করব না, এই স্থানে আমরা সবাই মিলে ওই রাস মঞ্চের দিকে এগিয়ে রাস প্রবেশ করি একটু, কারণ আমাদের এই লীলা আস্বাদন করতে হবে। আর তাই কি করছে না, আমার বাসুদেব ঘোষ তিনি কি করছেন, আজ বাসুদেব ঘোষ কহে জয় গৌর অমায়েরা সবাই মিলে আমরা লীলার মধ্যে প্রবেশ করব, তাই না? তাই আমরা সবাই লীলার মধ্যে প্রবেশ করব। তাই লীলা প্রবেশ শুনতে শুনতে মা এই শ্রবণকালে কেউ যাবেন না, দেখবেন মনসার গানে দেখবেন যেতে দেয় না, কারণ অভিশাপ হয়ে মরণ হয়ে যায়। তদ্রূপ ওই যতক্ষণ না লক্ষ্মীদারের জীবিত প্রাণ ফিরে পায় ততক্ষণ কেউ যেতে পারে না, তাই না মা? মনসার গানে তদ্রূপ এই রাস আস্বাদন করতে গেলে যতক্ষণ না যুগল রূপ যুগলে বসানো হয় ততক্ষণ কিন্তু মায়েরা যেতে পারবেন না। কেমন? সবাই একত্রিত বসে শুনবেন আমার ভগবানের রাস, মুকুটমণি লীলা, সর্বশ্রেষ্ঠের লীলা, এই মুকুটমণি লীলা, এই রাস লীলা। তাই এই রাসলীলা আমার মতো এমন অভাজনের সমান বা করা সম্ভব নয়,
কারণ অনাদির আদি গোবিন্দ যিনি 64 গুণের অধিকারী, তার লীলা বর্ণনা করা আমার মতো এমন অধম জীবের বাবা সাধ্য আছে কি? না। তাহলে অধম জীবের সাধ্য নয়। তাই আজ এই রাসলীলার মধ্যে আমরা প্রবেশ করব। কেমন লাগে গো? ভগবান পিতরা শারদ চন্দ্রফুল মল্লিকা রাত্রে মনশ্চক্রে যোগ মায়া উপাসিত যোগে আজ ভগবান উত্তর গোষ্ঠ থেকে ফিরে এসে মায়ের কাছ থেকে নবনী ভক্ষণ করেছে। আর নবনী ভক্ষণ করে মা আমার শয়ন মন্দিরে শয়ন করিয়েছে। মা সবাই এতক্ষণ একটু ঝিমিয়ে গেছেন নাকি? হ্যাঁ, নবনী ভক্ষণ করে মা আমার কি করছে? ওই শয়ন মন্দিরে গোপালকে নিয়ে শয়ন সজ্জাতে দিয়েছে। আর শয়ন সজ্জাতে দিয়েছে। আর মা আমার গোপালকে ঘুম পাড়াতে পাড়াতে এখন নিজেই ঘুমিয়ে পড়েছে। আর যখন নিজে ঘুমিয়ে পড়েছে, এমন সময় ওই মৃদু মৃদু বাতাস, পবন মন্দ যিনি, ওই পবনের বাতাস এসে জানলাটি খুলে দিয়েছে। আর জানলা খুলে পবনের ওই পবন দিয়ে প্রবেশ করেছে। আর জানালা দিয়ে শরৎকালের পূর্ণিমার চন্দ্রের আলো ওই জানালা দিয়ে গোবিন্দের মুখে লালায়িত হচ্ছে। আর লালায়িত হয়ে আজ আমার গোবিন্দের মনে পড়ে গেল সেই দিনের তিনি প্রতিশ্রুতি দিয়েছে, সেই দিনের কথা। মা, কোন দিনের কথা মনে পড়ে গেল? না, শরৎকালে তিনি